আমার আপনার কাছে আর্জেন্টিনার মেসি বেশি প্রিয় হয়ে গেছে, ব্রাজিলের নেইমার বেশি প্রিয় হয়ে গেছে। তাদের জামাটা আমরা গায়ে দিই, তাদেরকে আমরা অনুসরণ করি। তারা কিভাবে চুলগুলো কাটে আমরা তাদেরকে অনুসরণ করি। মেসিকে এইভাবে চুল রাখে, আমরা সেলুনে গিয়ে বলি, ও সেলুন ভাই আমার চুলটা কাটবেন মেসির মতো, আমার চুলটা কাটবেন নেইমারের মতো। অথচ আল্লাহর নবী বলেন চুল 3 তরিকার 1 তরিকায় রাখবা। এই 3 তরিকার বাইরে যখন যাইবা তখনই আমি নবীর সুন্নত তরিকায় চুল কাটা হবে না। আপনি মুসলমান হইয়া, আপনি নবীর উম্মত হইয়া আপনি কিভাবে একজন মেসিকে অনুসরণ করতে পারেন? আপনি মুসলমান দাবি করিয়া, আপনি নবীর উম্মত দাবি করিয়া আপনি একজন নেইমারকে কিভাবে অনুসরণ করেন? একজন বিধর্মীকে আপনি কিভাবে অনুসরণ করেন? আপনি মুসলমান পরিচয় দিতে আপনার লজ্জা করে না? আপনি বলেন আমি মুসলমান, আমি নবীর আশিক, আমি নবীর উম্মত, অথচ সেই নবীর তরিকায় আপনি চলতে রাজি না। সেই নবীর তরিকায় আপনি পাঞ্জাবিটা গায়ে দিতে পারেন না, একটা জামা গায়ে দিতে পারেন না। আপনি মেসি কি জামা গায়ে দেয়? মেসির জামা, মেসির ছবি আপনি বুকে রাখেন, নেইমারের ছবি আপনি বুকে রাখেন, বুকে গেঞ্জি বানান, সেই গেঞ্জি আপনি গায়ে দিয়ে হাঁটেন। আবার গর্ব করে বলেন আমি মেসির দল করি, আমি আর্জেন্টিনা করি, আমি ব্রাজিল করি। হায় হায়, আপনার তো গর্ব করা দরকার। এইভাবে বলে আপনি একটা আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারু ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
আমরা সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আজ পবিত্র জুমার দিন দুনিয়ার মধ্যে সব কাজকর্ম হইতে, দুনিয়ার মধ্যে সব জায়জামিলা হইতে, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা ও সবচেয়ে পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তর ও অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন রবিউল আউয়াল মাস চলতেছে, তো নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে, নবীজির জীবনী সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আজকে আলোচনা করব নবীর সুন্নত সম্পর্কে। কারণ আজকাল আমরা নবীর সুন্নত মুখে বলি, নবীকে ভালোবাসি, নবীর সুন্নত মানি, কিন্তু কাজে কর্মে আমরা তা প্রমাণ করি না। নবীর সুন্নত আমরা মানি না, অথচ নবীর সুন্নত যদি কেউ ছেড়ে দেয় সে গুমরাহির পথে চলে যায়। আজকাল আমরা পথভ্রষ্ট হয়ে যাইতেছি একমাত্র নবীর সুন্নত ছেড়ে দেওয়ার কারণে। আর আল্লাহ বলছেন যে নবীর অনুসরণ করো, নবীকে ভালোবাসো, তাহলে আমার ভালোবাসা পাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলুন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে মেসেজ দিয়ে দিবেন, নবীর মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক জানায় দিবেন, ও নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ করলে কি হবে? ও নবীর উম্মতের দল, ভালো করে শুনেন। আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে তারা যেন আমার নবীর অনুসরণ করে। আর নবীর অনুসরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর কি করব? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিব যারা আপনি নবীর অনুসরণ করবে। তাহলে আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চায় তাহলে নবীর অনুসরণ করা লাগবে। আর যদি আল্লাহর ভালোবাসা
পেতে চাই, নবীর অনুসরণ যদি না করে তাহলে আল্লাহ তাকে ভালোবাসবেন না, আর আল্লাহ তাকে মাফ করবে না। কারণ আল্লাহ বলেন, নবীর অনুসরণ করলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে কাকে ভালোবাসা লাগবে? নবীর অনুসরণ করা লাগবে। একটা হইছে মুখ দিয়ে বললাম নবীকে ভালোবাসি, নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসি, মুখ দিয়ে বললাম। শুধু মুখ দিয়ে বলার দ্বারা হবে না, আল্লাহ বলে অনুসরণ করা লাগবে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পাইব। নবীর অনুসরণ করবা না, আমি আল্লাহর ভালোবাসা পাইবা না। আর নবীর অনুসরণ করবা না, আমি আল্লাহ তোমাদের গুনাহ কি করব না? মাফ করব না। আজ আমরা সুন্নাত মানতে চাই না, অথচ প্রতি কাজের মধ্যে নবীর সুন্নাত আছে। এমন কোন কাজ নাই যেই কাজে নবীর সুন্নাত নাই। বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছো, ওখানেও নবীর সুন্নাত আছে। বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছো, ডান পাশ দিয়ে হাঁটো, এটা নবীর সুন্নাত। বান্দা কারোর সাথে কথা বলতেছো, নম্র ভাষায় কথা বলো, এটাও নবীর সুন্নাত। বান্দা ঘুমাইতেছো, ঘুমের সময় যদি নবীর সুন্নত তরিকায় যদি ঘুমাইয়া যাও, পুরা রাত্র ঘুমাইবা, কিন্তু ঘুমের মধ্যেও আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। বান্দা যখন বিছানায় যাইবা ঘুমাইবা, তখন ঘুমের দোয়াটা পড়ে নাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এইভাবে যখন বান্দা ঘুমের দোয়াটা পড়ে নিবা, তখন আল্লাহ পাক তোমার আমলনামায় সওয়াব দান করে দিবে। অথচ ঘুমের মধ্যে আপনি কোনো আমল করতে পারবেন না, কোনো ইবাদত বন্দেগী করতে পারবেন না, কিন্তু নবীর সুন্নত তরিকায় ঘুমায় গেলে আল্লাহ সুন্নতে ওই ঘুমের মধ্যেও আল্লাহ পাক সওয়াব দান করে দিবে। আবার যখন ঘুম থেকে উঠে যাইবেন, ঘুম থেকে ওঠার সময় তখনও একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রত্যেকটি কাজের মধ্যে নবীর সুন্নাত আছে। আপনি যখন খানা খাইতে বসবেন, ওই খানা খাওয়ার মধ্যেও নবীর সুন্নাত আছে। ডান হাত দিয়া খানা খাইবেন, খাবার যখন সামনে আসবে তখন একটা দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আবার যখন খানা খাওয়া শুরু করবেন, বিসমিল্লাহটা পড়ে নেবেন। বিসমিল্লাহ পড়ার পর আবার একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আবার যখন খানা শেষ করবেন, তখনও একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। প্রতিটি কাজের মধ্যে সুন্নাত আছে। আপনি যখন নবীর সুন্নত অনুযায়ী কাজ করবেন, নবীর সুন্নত তরিকায় যখন খানাটা শুরু করবেন, খানা খাইবেন, তাতেও সওয়াব দিয়া দিবেন কে? সুন্নত অনুযায়ী খানা শুরু করবেন, খানার মধ্যে সওয়াব। আবার যখন বাথরুমে যাইবেন, বাথরুমের মধ্যে বসে কোনো ইবাদত বন্দেগী করা যায় না, কিন্তু যদি আপনি নবীর সুন্নত তরিকায় ঢুকে যান, ওখানে আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করবেন। বাথরুমে ঢোকার সময় আপনি বাম পা দিয়ে প্রবেশ করবেন, আবার ঢোকার আগে আপনি একটা দোয়া আছে, দোয়াটা পড়ে নেবেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থাৎ আপনি আল্লাহর কাছে পানাহ চাইতেছেন, ও আল্লাহ,
আমি আপনার কাছে হবিষ জিন, পুরুষ জিন এবং পুরুষ মহিলা জিন থেকে আমি আপনার নিকট আশ্রয় চাইতেছি। আপনি বাথরুমে ঢুকবেন, ওখানে বসে কোনো ইবাদত বন্দেগী করা যাবে না, ওখানে বসে আপনি কোনো দোয়া দরুদ করতে পারবেন না। কিন্তু যদি আপনি দোয়াটা পড়ে ঢোকেন আর বাম পা দিয়ে ঢোকেন, আল্লাহ পাক আপনাকে ওখানে থাকা অবস্থায় আপনার আমল নামায় সওয়াব দিয়ে দিবেন। অথচ অনেক ওজারাও বলে, অনেক বড় বড় কবিরাজরাও বলে যে কেউ যদি দোয়া পড়ে বাথরুমে প্রবেশ করে তাহলে তাকে খারাপ জিনে খারাপ কিছু আসর করতে পারে না। একবার একজনকে, এক মহিলাকে জিনে ধরছে, বাথরুমে ঢুকছে, ঢুকার পরে জিনে ধরছে, অনেক ওজা দেখাইছে, কবিরাজ দেখাইছে, জিন চালাইতে পারে না। শেষ পর্যায়ে একটা কবিরাজ, তাও সে একটা জিনের বাদশার মাধ্যমে তার জিনটা ছাড়াইছে। ছাড়ানোর পরে ওই জিনের বাদশা বলে দিছে যে এই মহিলা যদি দোয়া পড়ে যদি ঢুকতো তাহলে ওই খারাপ জিন কেন, আমি জিনের বাদশাও তাকে ধরার সাহস পেতাম না। তাহলে এটা জিনের মুখের কথা, এটা কোনো বানানো গল্প না। বলছে কি যদি দোয়া পড়ে ঢুকতো তাহলে কোন জিনের বাদশাও তাকে কি করতে পারবে না, ধরতে পারবে না। এই জন্য আপনি বাথরুমে যখন প্রবেশ করবেন বাম পাও দিয়া নবীর সুন্নত তরিকায় এই দোয়াটা পড়ে নেবেন, আপনাকে জিন ভূত বলেন কিছু আসর করতে পারবে না। এমনকি আপনি যতক্ষণ ওখানে থাকবেন ততক্ষণ আপনার আমল নামে আল্লাহ পাক কি করে দিবেন, সওয়াব দান করবেন। আবার যখন আপনি বাথরুম থেকে বের হবেন তখন আপনি ডান পাওটা দিয়ে বের হবেন, তখন আপনার সুন্নত তরিকায় যখন বের হয়ে যাবেন আল্লাহর নবীর সুন্নত আদায় করলে আল্লাহ পাক সওয়াব দান করবেন। এরে আল্লাহর গোলাম, মসজিদে প্রবেশ করার সময় নবীর সুন্নত আছে, ডান পাও দিয়ে প্রবেশ করবেন আর দোয়াটা পড়ে নেবেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার যখন মসজিদ থেকে বের হবেন বাম পাও দিয়ে বের হবেন আর দোয়াটা পড়ে নেবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ও নবীর উম্মত, আজকে সুন্নাত আদায় করতে চান না, অথচ এমন কোন কাজ নাই, নবীর সুন্নাত নাই, আপনি যেই কোনো কাজ করবেন আপনি কাজের শুরুতে বিসমিল্লাহটা পড়ে নেন। আরে আল্লাহর গোলাম, একবার এক ইহুদির মেয়ে, ওই ইহুদির মেয়ে মুসলমান হয়ে গেছে গোপনে, বাবা জানে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উম্মে সুলাইম, সে গোপনে গোপনে অনেক মহিলাদেরকে মুসলমান বানায় দেন। ওই উম্মে সুলাইমের হাতে এই ইহুদির মেয়েটাও মুসলমান হয়ে যান। ইহুদির মেয়ে যেই কোনো কাজ করে বিসমিল্লাহ পড়ে, অর্থাৎ শুনেছেন যে কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়া হয় কাজের মধ্যে নাকি আল্লাহ বরকত দিয়ে দেন। এই জন্য ওই ইহুদির মেয়েটা যেই কোনো কাজ করে শুরুতে বিসমিল্লাহ পড়ে, যখন চুলায় ভাতের পাতিল উঠায় তখনও পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার যখন চুলা থেকে পাতিলটা নামায় তখনও বিসমিল্লাহ পড়তে বলেন না। এক কথা আল্লাহর বান্দি, ইহুদির মেয়ে যেই কোনো কাজ করেন কাজের শুরুতে বিসমিল্লাহ পড়েন। ও ইহুদির মেয়ে জামাটা গায়ে দেন তখনও বিসমিল্লাহ পড়ে নেন, যখন ঘর থেকে বের হন তখনও বিসমিল্লাহ পড়েন, আবার যখন ঘরে ঢুকেন তখনও ওই ইহুদির মেয়েটা বিসমিল্লাহ পড়েন। ওই ইহুদির মেয়ের বাবা বলে, ও আম্মা জান তুমি এটা কি পড়ো? বলে এটা পড়লে প্রতি কাজে বরকত হয়, এই জন্যই বিসমিল্লাহটা পড়ি। ইহুদির মেজাজটা খারাপ হয়ে গেল, ইহুদি তাকে কিছুই বললো না। ইহুদি চিন্তা করলো একে এমন সিস্টেমে ধরা দিব সে জীবনের তরে বিসমিল্লাহ বলে যাবে। ও ইহুদি বাবা একদিন একটা আংটি দিল আর কিছু টাকা দিল, বলল ও আমার মেয়ে, ও আমার আম্মা জান
তুমি আমার এই টাকাগুলো রাখো, এই টাকাগুলো রেখে দাও, আমি আবার যখন চাইবো তখন আমাকে তুমি দিয়া দিবা। ইহুদির মেয়ে বিসমিল্লাহ পড়ে টাকাগুলো আর আংটিটা হাত থেকে নিয়ে নিল। বিসমিল্লাহ পড়ে নেওয়ার পর আবার এই টাকাগুলো বাক্সর মধ্যে বিসমিল্লাহ পড়ে রেখে দিল। রাখার পর পরের দিন ইহুদি বাবা তার কাছে টাকা চাইবে, এটা হলো তার বাবার আশা। তার বাবার মনে নিয়ত করে নিল যে আমি কিছু একদিন পরে কিংবা দুদিন পরে তার থেকে টাকার আংটিটা চাইবে। কিন্তু ইহুদি বাবা কি করলো, রাত্রের বেলা মেয়ে যখন ঘুমায় গেল, ইহুদি বাবা বাক্স থেকে আংটিটা নিয়ে নিল। আংটিটা নিয়া ইহুদি বাবা নদীর মধ্যে আংটিটা ফালাইয়া দিল। ইহুদি বাবা ঘটনাক্রমে তারপরের দিন বাজার থেকে একটা মাছ কিনে আনলো। মাছ কেনার পর বাড়িতে আনলো, মেয়েকে দিল, বললো মেয়ে এই মাছটা তুমি কুটে রেডি করো। ওই মাছটা ওই মেয়ে যখন সুন্দর করে কাটতেছে, দেখতেছে মাছের পেটের ভিতরে ওই আংটিটা। সুবহানাল্লাহ। মেয়ে রাত্রে বেলা স্বপ্নে দেখলো এইভাবে তার বাবা পরিকল্পনা করেছে যে ওই মেয়েটাকে এইভাবে আংটির মাধ্যমে মেয়েটাকে ধরা দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েটাকে রাত্রে বেলা স্বপ্নের মধ্যে সবকিছু জানায় দিছে। মেয়েটা আংটিটা সুন্দরভাবে বাক্সের মধ্যে আবার রেখে দিল। পরের দিন বাবা বলতেছে, ও আমার আম্মা জান, আমার আংটিটার টাকাগুলো দাও। মেয়ে বাবার সামনে বাক্সটা খুললো, বিসমিল্লাহ পড়ে বাক্সটা খুলে নিল। বাক্সটা খোলার পর বিসমিল্লাহ পড়ে বাক্সের মধ্যে হাত দিয়ে আংটি আর টাকাগুলো বাবাকে দিয়ে দিল। বাবা আশ্চর্য হয়ে গেল। বাবা ডাক দিয়া বলে, ও আমার মেয়ে, আমি তো আংটিটা এইভাবে রাত্রের বেলা আংটিটা ফেলে দিলাম, তুমি কোথায় ফেলে? এইবার বলে, ও আব্বা জান, আপনি যে আমার একটা মাছ কিনে আনলেন, আমি যখন মাছটা কাটলাম দেখলাম মাছের পেটের ভিতরে আংটিটা। বাবা আশ্চর্য হয়ে গেল। বাবা বলতেছে, ও আমার মেয়ে, তুমি এই বিসমিল্লাহ কোত্থেকে শিখেছ? বলতেছে, ওই যে নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উম্মে সুলাইম এইভাবে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেয় আর অনেক মহিলাদেরকে মুসলমান বানায় আর এইভাবে বিসমিল্লাহর বরকতের কথাও বলে দেয়। তার থেকে শিখছি। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা প্রতি কাজ করবেন, যেই কোনো কাজ করবেন শুরুতে বিসমিল্লাহটা পড়ে নেবেন, সব কাজের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। রান্নায় গেছেন, রান্না করবেন, তখনও বিসমিল্লাহটা পড়ে নেন। যখন চুলাতে আগুন জ্বালাইবেন তখনও বিসমিল্লাহটা পড়ে নেন। আবার যখন চুলাতে ভাত দিবেন তখনও বিসমিল্লাহটা পড়ে নেবেন। তরকারি রান্না করবেন তখনও বিসমিল্লাহটা পড়ে নেবেন। ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনারাও যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ পড়বেন। যখন গাড়িতে চাবিটা দিবেন তখনও বিসমিল্লাহ পড়ে গাড়িতে চাবিটা দেন। আবার যখন গাড়ি চালাইতে যাইবেন তখনও গাড়ি চালানোর আগে বিসমিল্লাহ পড়ে গাড়ি চালান শুরু করেন। কৃষি কাজ করবেন তখনও বিসমিল্লাহ পড়ে কাজ শুরু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের মধ্যে বরকত দিয়ে দিবে। আল্লাহর নবী একবার 6 জন সাহাবীকে নিয়ে খানা খাইতেছেন। হঠাৎ করে এক বেদুইন লোক এসে তাদের খানার মধ্যে বসে গেল। তাদের সাথে বসে তাদের সাথে খানা খাওয়া শুরু করে দিল। ওই বেদুইন লোকটা 2 লোকমা খানা উঠাইলো, সব খানা শেষ হয়ে গেল। আল্লাহর নবী বলতেছে, ও আমার সাহাবীরা,
এই লোকটা যদি শুরুতে বিসমিল্লাহ পড়ে নিত, তাহলে আমাদের সবার জন্য এই খানাগুলো যথেষ্ট হয়ে যাইত। এই লোকটা বিসমিল্লাহ পড়ে নাই, যার কারণে খানার মধ্যে কোনো বরকত হয় নাই। অল্প 2 লোকমা দিয়েছে, সবগুলো খানা শেষ হয়ে গেছে। এই কারণে আপনি খানার শুরুতে বিসমিল্লাহ পড়েন, ওই খানার মধ্যে বরকত দিয়ে দিবেন। কে? চিল্লায় বলেন আল্লাহ। কে বরকত দিবেন? আল্লাহ। আজকালকে আমরা খানা পাই আর খাই, রস পোলাও পাইতে দেরি, খাইতে দেরি করি না, কিন্তু সুন্নত তরিকায় আমরা খাই না। দস্তারখানাটা বিছাই নেবেন, নবীর সুন্নাত। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মদিনাওয়ালা নবী জানাইয়া দেন, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে সন্তান, তার মা বাবা, তার সন্তানাদি, এক কথায় তার আত্মীয় স্বজন, এক কথায় দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষ থেকে আমি নবী যতক্ষণ পর্যন্ত তার কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আজকাল আমার আপনার কাছে মা বাবা থেকে নবী বেশি প্রিয় হয় নাই, সন্তানাদি থেকে নবী বেশি প্রিয় হয় নাই, অনেক মানুষদের থেকে আমার আপনার নবী বেশি প্রিয় হয় নাই। অথচ নবী বলেন, আমি নবী যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব মানুষ থেকে বেশি প্রিয় তার কাছে না হইব, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিআতি শাহীদ। আল্লাহর নবী বলেন, যখন কোন বান্দা একটা সুন্নাত আঁকড়ায় ধরবে ফিতনা ফাসাদের জমানায়, যখন কোন বান্দা একটা সুন্নাত আঁকড়ায় ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 100 শহীদের সওয়াব দান করবে। আপনি শহীদ না হইয়াও আপনি শহীদের মর্তবা লাভ করে ফেলতেছেন, যদি আপনি একটা সুন্নত আঁকড়ায় ধরেন। এখনো সেই ফিতনা ফাসাদের জমানা, কারণ এখনো দেখবেন সুন্নত নাই, সুন্নত নাই। এই মুহূর্তে যদি আপনি একটা সুন্নত আঁকড়ায় ধরেন, আল্লাহ পাক আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নবীর সুন্নত তরিকে আমরা চুলগুলো কাটতে রাজি না, নবীর সুন্নত তরিকে জামাটা গায়ে দিতে রাজি না, নবীর সুন্নত টুপিটা মাথায় দিতে আমরা রাজি না, নবীর সুন্নত দাড়িটা রাখতে আমরা রাজি না। তাহলে আপনি কিভাবে আপনি সবার থেকে নবীকে বেশি ভালোবাসলেন? আমার আপনার কাছে আর্জেন্টিনার মেসি বেশি প্রিয় হয়ে গেছে, ব্রাজিলের নেইমার বেশি প্রিয় হয়ে গেছে। তাদের জামাটা আমরা গায়ে দিই, তাদেরকে আমরা অনুসরণ করি। তারা কিভাবে চুলগুলো কাটে আমরা তাদেরকে অনুসরণ করি। মেসিকে এইভাবে চুল রাখে, আমরা সেলুনে গিয়ে বলি, ও সেলুন ভাই আমার চুলটা কাটবেন মেসির মতো, আমার চুলটা কাটবেন নেইমারের মতো। অথচ আল্লাহর নবী বলেন, চুল 3 তরিকার, এক তরিকায় রাখবা। এই 3 তরিকার বাইরে যখন যাইবা তখনই আমি নবীর সুন্নত তরিকায় চুল কাটা হবে না। আপনি মুসলমান হইয়া, আপনি নবীর উম্মত হইয়া আপনি কিভাবে একজন মেসিকে অনুসরণ করতে পারেন? আপনি মুসলমান দাবি করিয়া, আপনি নবীর উম্মত দাবি করিয়া আপনি একজন নেইমারকে কিভাবে অনুসরণ করেন? একজন বিধর্মীকে আপনি কিভাবে অনুসরণ করেন? আপনি মুসলমান পরিচয় দিতে আপনার লজ্জা করে না? আপনি বলেন আমি মুসলমান, আমি নবীর আশিক, আমি নবীর উম্মত, অথচ সেই নবীর তরিকায় আপনি চলতে রাজি না। সেই নবীর তরিকায় আপনি পাঞ্জাবিটা গায়ে দিতে পারেন না, একটা জামা গায়ে দিতে পারেন না। আপনি মেসি কি জামা গায়ে দেন? মেসির জামা, মেসির ছবি আপনি বুকে রাখেন,
নেইমারের ছবি আপনি বুকে রাখেন, বুকে গেঞ্জি বানান, সেই গেঞ্জি আপনি গায়ে দিয়ে হাঁটেন, আবার গর্ব করে বলেন আমি মেসির দল করি, আমি আর্জেন্টিনা করি, আমি ব্রাজিল করি। হায় হায়, আপনার তো গর্ব করা দরকার। এইভাবে বলে আপনি একটা গেঞ্জি এইভাবে বানান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুকে লেখা থাকবে, আর আপনি বলবেন আমি নবীর দল করি, আমি নবীর সেই দল, নবীর উম্মত বলে আমি বলতেছি, আমি নবীর ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুকের মধ্যে লাগায় রাখছি, তখন তো আপনি একজন খাঁটি মুমিন হতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নবীর সুন্নত তরিকায় চলার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। যেই কোনো কাজ করবেন নবীর সুন্নত তরিকায় করেন, যেই কোনো কাজ করবেন নবীর সুন্নত অবলম্বন করেন, দেখবেন আপনার ঘরের ভিতর শান্তি দিয়ে দিবেন কে? আজকে কোন ঘরে নবীর সুন্নত নাই, নবীর আদর্শ মতো আপনি জীবন যাপন করতে পারেন না, এই জন্য তো আপনার ঘরের ভিতর অশান্তি। যেই ঘরের ভিতর যত সুন্দর সুন্নত মানা হবে, ওই ঘরের মধ্যে তত আল্লাহর রহমত। আর যেই ঘরের মধ্যে নবীর সুন্নত নাই, ওই ঘরের মধ্যে জীবন আল্লাহর রহমত ঢুকবে না, জীবন রহমত ঢুকবে না। আপনি ঘরের মধ্যে সুন্নত তরিকায় আপনার সন্তানদেরকে চালান না, আপনার বিবিকে চালান না, আবার আপনি রহমতের আশা করেন, শান্তির আশা করেন, আল্লাহ পাক আপনাকে কিভাবে শান্তি দিবে? মেসওয়াক করা নবীর সুন্নাত। আমি যদি এখন এখানে আপনাদের পকেট চেক করি, একজনের পকেটও একটা মেসওয়াকও পাইব না, একটা মেসওয়াকও পাওয়া যাবে না। অথচ আল্লাহর নবী বলেন আসসাওয়াতু মাথারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরাব, এই মেসওয়াকটা মুখ পরিষ্কার করে আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী এত পরিমাণ মেসওয়াক করতো, আমার ভয় লাগতো নাকি নবী দাঁতের এই যে গোড়ালির মাটি গুলো উঠে ফেলবে, এত মেসওয়াক করতো। আর অথচ সেই নবীর উম্মত হইয়া আমাদের মধ্যে আমরা কি মেসওয়াক করি না? আপনি বেরাস করেন, আমি বাধা দিব না, আপনি ছাই দিয়ে দাঁত মাজেন, আমি নিষেধ করতেছি না, কিন্তু আপনি নবীর সুন্নত মেসওয়াকটাও করেন। যখন নামাজে আসবেন, নামাজে আসার আগে নবীর সুন্নতটা করেন। বিদেশে দেখবেন, ভিডিও দেখবেন, অনেক মানুষ এই মেসওয়াকটা এখানে পকেটে রাখে, দেখবেন অনেকে মেসওয়াক করতে পারে না। আমার নিজ চোখে দেখছি, আমার ভাইও বলছে, আমার ভাই তো বিদেশে দেখছে আর আমি মোবাইলে দেখছি, নামাজে দাঁড়াইতেছে, হয়তো সে আগে মেসওয়াক করতে পারে না, এই বুক থেকে মেসওয়াকটা নিয়ে এরকম $2-3 দিয়ে পকেটে রেখে দেয়, আগে করতে পারে না, কিন্তু সে নবীর এই সুন্নত ছাড়তে রাজি নেই। মেসওয়াক সম্পর্কে আরো আলোচনা করবো, আজকে সময় নেই, এই কারণে আমরাও মেসওয়াকটা কিনে নিই। আপনি সবসময় না করেন, নামাজে আসার আগে মেসওয়াকটা করতে পারবেন না? পারবেন না? একটা মেসওয়াকের দাম কত? 20 টাকা। কত? মেসওয়াকটা করতে পারবেন সবাই? পারবেন? কে কে মেসওয়াক কিনবেন আজকে? হাত তোলেন। আজকে না কিনলে পরে কিনবেন, হাত তোলেন। যে মেসওয়াকটা আমরা সবাই কিনে নিব, 20 টাকা খরচ করবো, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। যাদের মেসওয়াক নাই একটা মেসওয়াক কিনে নিবে তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাই কবুল করুক, হাত নামা। আর যদি আপনাদের কেউ না কিনতে পারেন আমাকে বলবেন, বা আমার কাছে টাকা দিবেন, আমি কিনে দিব। আমার কাছে টাকা দিবেন, আমি কিনে নিয়ে আসবো। নবীর এই সুন্নতটা মানেন, মেসওয়াকটা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর সুন্নতের উপর জীবন যাপন করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা